Okay. 3 2 marks problem. At first problem number 19.2. কি বলেছে 19.2 টা ইন্টিগ্রেশন tan to the power 4 root x sec square root x by root x dx। প্রথম কথা একটা জিনিস খেয়াল করতে হবে যে অ্যাঙ্গেল গুলোর মধ্যে root x রয়েছে। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে আমার যে root x টাকে সাবস্টিটিউট করা। কি করে সাবস্টিটিউট করা? root x কে z দিয়ে সাবস্টিটিউট করব। তাহলে let root x equal to z। তাহলে ডিফারেনশিয়াল নিলে আমরা তো আগের থেকেই শিখে আসছি যে অ্যাঙ্গেলটা যদি x ব্যতীত অন্য কিছু থাকে তাহলে সেটাকে সাবস্টিটিউট করতে হবে। তাহলে এখানে অ্যাঙ্গেলটা কি রয়েছে? root x রয়েছে, তাহলে সেটাকে সাবস্টিটিউট করছি z দিয়ে। তাহলে ডিফারেনশিয়াল নিলে d root x মানে কি হবে? dz। তো root x এর ডেরিভেটিভ করলে কি হয়? 1/2 root x। x এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, তাই x এর ডিফারেনশিয়াল দিয়ে মাল্টিপ্লাই করব বা x এর ইনক্রিমেন্ট দিয়ে মাল্টিপ্লাই করব ইনটু dx ইকুয়াল টু dz। তার মানে আলটিমেটলি dx বাই root x টা কি হচ্ছে? 2 dz হচ্ছে। তাহলে দেখো এখানে dx বাই root x রয়েছে, তাহলে লিখলাম এটার জায়গায় 2 dz tan to the power 4 root x মানে z আর sec square root x মানে z। তাহলে দেখো 2 টা কনস্ট্যান্ট বাইরে চলে গেল, ইন্টিগ্রেশন tan to the power 4z sec square z dz। বলো এবার আমি ইন্টিগ্রেট করব কি করে? এবার আমাকে দেখো খেয়াল করে যে কার ডেরিভেটিভ করলে sec square পাই, tan এর ডেরিভেটিভ করলে sec square পাই। তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে পুরো এক্সপ্রেশনটা রয়েছে, পুরো ইন্টিগ্র্যান্ডটা রয়েছে, এই ইন্টিগ্র্যান্ডটাকে কি করতে হবে? ছোট করতে হবে এবং স্ট্যান্ডার্ড ইন্টিগ্রেশনের যে রেজাল্ট গুলো রয়েছে সেখানে নিয়ে যেতে হবে। আচ্ছা, তাহলে কাউকে আবার আমাকে কোনো একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অন্য সে w এটা দিয়ে সাবস্টিটিউট করতে হবে। কাকে সাবস্টিটিউট করব? ধরো আমি sec z কে সাবস্টিটিউট করলাম, এই ডেরিভেটিভ করলে sec z tan z হবে। তো তারপরেও দেখো বাকি কি পড়ে থাকছে? tan কিউব পড়ে থাকছে। সেই sec এর দ্বারা tan কে লিখতে গেলে সেটা আবার একটা জটিল ফাংশন হয়ে যাবে। তাই sec কে যদি আমি w ধরি তাহলে কোনো লাভ নেই, tan কে w ধরলে লাভ আছে। tan কে ডেরিভেটিভ করলে কি হবে? sec স্কয়ার হবে। দেখো sec স্কয়ার যে dz কিন্তু অলরেডি এখানে বসে আছে, তাহলে এই জায়গায় আমি পুরোটা সাবস্টিটিউট করে দিতে পারবো। আর tan z মানে যেহেতু w ধরেছি তাহলে এটা w টু দ্য পাওয়ার 4 হবে। তাহলে খেয়াল করে দেখো sec z টাকে যদি w ধরতাম তাহলে কিন্তু আমার লাভ হতো না, মানে ইন্টিগ্র্যান্ডটাকে আমি সিম্পল ফর্মে বা আমার যে ওয়েল নোন রেজাল্ট স্ট্যান্ডার্ড রেজাল্ট আছে সেই ফর্মে নিয়ে যেতে পারতাম না, ঠিক। কিন্তু tan z টাকে যদি w ধরি তাহলে আমি কিন্তু সেই ফর্মে নিয়ে যেতে পারছি। তাই জন্য আমাকে কি করতে হবে? tan z কে w দিয়ে সাবস্টিটিউট করতে হবে। তাহলে ধরছি let tan z equal to w। এটা দুবার সাবস্টিটিউশনের হলো। আর যদি একবার সাবস্টিটিউশন করতে হতো তাহলে কি করতে হতো? ডাইরেক্ট tan of root x কে z ধরতে হতো। কিন্তু তাতে সমস্যা বাড়তো। কি হতো যে তুমি এই লজিকে আটকে যেতে যে হঠাৎ করে tan of root x কে কেন z ধরলে, তাই না? সেই লজিকে আটকে যেতাম না। তো তাই জন্য আমি ভেঙে ভেঙে জিনিসটাকে করছি, যেহেতু এটা তোমরা প্রথমবার করছো এবং শিখছো। তাহলে এর যদি ডিফারেনশিয়াল নিই তাহলে d of tan z মানে d of w। d of tan z করলে কি হবে? tan z এর ডেরিভেটিভ করলে z এর রেসপেক্টে sec স্কয়ার z, তারপর z এর যে ইনক্রিমেন্ট সেটা দিয়ে মাল্টিপ্লাই করব dz ইকুয়াল টু dw। তাহলে এই sec স্কয়ার z dz ডাইরেক্ট পেয়ে গেছি দেখো। তাহলে এর জায়গায় আমি কি করব? dw টা বসিয়ে দেব। আর tan z মানে কি ছিল? w ছিল, তাহলে tan টু দা পাওয়ার 4z এটা হয়ে যাবে কি? w টু দা পাওয়ার 4, তাই তো? tan টু দা পাওয়ার 4z মানে tan z টু দা পাওয়ার 4, আর tan z মানে কি? w, তাহলে এটা হয়ে যাবে w টু দা পাওয়ার 4।
তাহলে এটা কি আসবে 2 ইনটু ইন্টিগ্রেশন w টু দা পাওয়ার 4 dw করলে কি আসবে w টু দা পাওয়ার 4 প্লাস 1 বাই 4 প্লাস 1 প্লাস c, where c is integrating constant, where c is integrating constant। তাহলে আলটিমেটলি কি আসবে 4 প্লাস 1 করলে 5, তাহলে 2 বাই 5 w টু দা পাওয়ার 5 প্লাস 2 বাই 5 c। এবার w টাকে আমি সাবস্টিটিউট করব প্রথমে, কারণ আমাকে আলটিমেটলি x এ নিয়ে যেতে হবে, কারণ আমার রেজাল্টটা যেটা বের হবে সেটাকে x দিয়ে আনতে হবে, কারণ ইন্টিগ্র্যান্ডটা x দিয়ে ছিল। তাহলে এখান থেকে আমি কি পাবো 2 বাই 5, দেখো w মানে tan z ধরেছিলাম, তাহলে w এর জায়গায় tan z বসিয়ে দিই, তাহলে tan টু দা পাওয়ার 5z প্লাস 2 বাই 5 c কে আমি ধরছি c ড্যাশ, where c ড্যাশ ইকুয়াল টু 2 বাই 5c। এবার আমি কি করছি, এবার আমি z কে আবার সাবস্টিটিউট করব x এর রেসপেক্টে, z ইকুয়াল টু কি ছিল √x ছিল, বসিয়ে দিচ্ছি 2 বাই 5 tan to the power 5 root x plus c dash, and that is your answer। এবং এটাই কি, এটাই হচ্ছে answer। তাহলে এই যেটা করলাম এটাকে, এটা হচ্ছে 19.2। আশা করছি বোঝা গেছে। এই যে দুটো স্টেপে আমায় সাবস্টিটিউশন করতে হবে, একটা স্টেপেও করা যেত কিন্তু করলে সেটা ওই তোমাদের কাছে একটা অজানা অচেনা জিনিস মনে হবে, কেন করলাম তার লজিক তুমি খুঁজে পেতে না, তাই জন্য আমি ভেঙে ভেঙে দুটো স্টেপে সাবস্টিটিউট করলাম। কেউ যদি চায় একটা স্টেপেও করতে পারে, ডাইরেক্ট tan √x কে z ধরে নিয়ে কিভাবে করতে পারে, ডাইরেক্ট তাকে ধরতে হবে tan √x = z, এটা ধরে নিও, ডাইরেক্ট সাবস্টিটিউশন করলে একটা সাবস্টিটিউশনই কিন্তু অঙ্কটা হয়ে যাবে। ওকে, তো নেক্সট অঙ্ক আসছে কি 21 এ। দেখি 21 এর প্রবলেমটা কি হয়। তো 21 এর প্রবলেমটা কি আসবে, লেটস সি अबाउट 21। বলছে ইন্টিগ্রেশন 1 - sin x বাই কিউব রুট অফ x প্লাস cos x dx। আমি শিখিয়ে দিয়েছি যে কিউব রুট অফ x প্লাস cos x মানে কি, এটা যদি আরেকটা স্টেপ লেখো 1 - sin x বাই x plus cos x whole to the power 1/3 dx। আমি শিখিয়ে দিয়েছি যে সব সময় কিউব রুট, স্কয়ার রুট, ফোর্থ রুট এরকম যদি থাকে তাহলে যেটার ওই স্কয়ার রুট আর কিউব রুট আর ফোর্থ রুটের মধ্যে রয়েছে যে ফাংশনটা, সেটাকে আমাকে এমন ভাবে সাবস্টিটিউশন করতে হবে যাতে সেখান থেকে ওই কিউব রুট বা স্কয়ার রুট আর ফোর্থ রুটটা কি হয় চলে যায়। তাহলে এখানে কিউব রুটটা সরাতে গেলে এই ভেতরেরটাকে কি লিখতে হবে, কোনো একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল নতুন নিয়ে আসবো, z নিয়ে আসলাম, তার কিউব, তবে কি হবে কিউব আর মানে 3 আর 1/3 এই দুটো ক্যান্সেল আউট হয়ে যাবে, এবং সেখান থেকে আমি z বার করতে পারবো যাতে কিনা স্কয়ার রুট, কিউব রুট আর ফোর্থ রুট কিছুই থাকলো না। তাহলে আমি কি ধরবো, যেমন করে শিখিয়েছি যেমন করে বলছি, লেট x plus cos x এই পুরো জিনিসটা ইকুয়াল টু z কিউব। ওকে, তারপর কি করতে হবে, ডিফারেন্সিয়াল নিতে হবে, d of x plus cos x ইকুয়াল টু d of z কিউব। তাহলে এটাকে দুটো পার্টে ব্রেক করে দেওয়া যায়, d of x plus d of cos x ইকুয়াল টু d of z কিউব। d of x মানে কত 1 প্লাস d of x মানে তো 1, তার মানে x কে x এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে 1 হয়, আর x এর ইনক্রিমেন্ট নেব, তাহলে 1 * dx, তাহলে আলটিমেটলি কি হয়ে যাবে dx কি হয়ে যাবে, তাই জন্য d of x কে আমি dx লিখি, এটা হচ্ছে আসল কারণ। প্লাস d of cos x কে x এর রেসপেক্টে ডেরিভেটিভ করি হবে -sin x, তারপর কি নিতে হবে x এর ইনক্রিমেন্ট, তাহলে হবে dx, আর z কিউব কে z এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে হবে 3z², তারপর z এর ইনক্রিমেন্ট নিতে হবে, দ্যাট ইজ dz। তাহলে কি আসছে 1 - sin x dx ইকুয়াল টু 3z² dz। ওকে, এটা আসছে। তাহলে দেখো এখানে 1 - sin x dx টা অলরেডি সাজানো রয়েছে,
তাহলে আমি 1 sin x dx যেটা অলরেডি সাজানো রয়েছে সেটার জায়গায় কি বসিয়ে দিচ্ছি 3z2 dz বসিয়ে দিচ্ছি বাই নিচে x cos x মানে কি x cos x মানে z³ হোল টু দা পাওয়ার 1/3 পরিষ্কার। তার মানে এখান থেকে 3 আর 3 কেটে গেল, তাহলে কি হচ্ছে 3z2 z dz। তাহলে z একটা কেটে গেল, তাহলে 3 ইন্টিগ্রেশন z dz। তার মানে কি আসবে 3 ইনটু ইন্টিগ্রেশন z dz করলে কি আসবে, ইন্টিগ্রেশন z dz করলে হবে z2 2, তাই তো, প্লাস c। তাহলে আলটিমেটলি কি পেলাম, where c is integrating constant। তাহলে আলটিমেটলি এখান থেকে কি পাবো 3/2 z2 প্লাস 3/2 c। 3/2 z এর জায়গায় আমি কি বসাবো, z2 এর জায়গায় খেয়াল করো x plus cos x এটা মানে z³ ধরেছিলাম, এখান থেকে z মানে কি হবে x plus cos x whole to the power 1/3 যেটা আগের অঙ্কটাই করেছি। এবার যদি আমি z² করে দিই তাহলে কি হবে x plus cos x whole to the power 2/3। ওকে, তাহলে z² এর জায়গায় লিখছি কি লিখছি x plus cos x whole to the power 2/3 plus c dash, where c dash equal to 3/2 into c। তো এটাই হচ্ছে আমার অ্যানসার। তাহলে আমি 21 এর অ্যানসারটা পেয়ে গেলাম, এবং যে নোট মেথড রয়েছে, যে মেথডটা অলরেডি আমরা আগে থেকে জানি, তো সেই মেথডেই আমরা কাজ করেছি, কোনো নতুন কিছু মেথডে করেছি এরকম ব্যাপার নয়। ওকে, তো দ্যাট ইজ 21 কমপ্লিট হলো। নেক্সট আসছে আমরা কিসের, নেক্সট আসছে আমরা 24 এ। দেখি 24টা কি হয়। কি বলেছে দেখা যাক, লেটস সি अबाउट 24। ইন্টিগ্রেশন x plus cot x into cot square x dx। ঠিক আছে, এটাকে কি করে আমি ইন্টিগ্রেট করব, মজার ব্যাপার, কি করে ইন্টিগ্রেট করা যায়। তো কিভাবে দেখবো যে কি করে ইন্টিগ্রেট করা যায়। আচ্ছা বলো তো, এই যে cot square x এটাকে কোনোভাবে কি আমি চেঞ্জ করে ছোট করে নিতে পারি, যে ছোট করলে যাতে আমি সহজে ইন্টিগ্রেটটা করতে পারবো, মানে এরকম কি কোনো ব্যাপার করা সম্ভব? তো সেটা একটু ভাবো। তো দেখবে সেটা করে খুব একটা কিছু লাভ হবে না, যে cot square x কে কিছু চেঞ্জ করে করা যাবে। তাহলে কি করতে হবে, তাহলে এমন কিছু একটা ধরতে হবে যেন তার ডেরিভেটিভটা পার্শিয়ালি অর পুরোটা এই ইন্টিগ্র্যান্ডের মধ্যে থাকে। পার্শিয়ালি থাকলে তখনও মুশকিল, বেসিক্যালি পুরোটাই রাখা দরকার, পুরোটাই যেন ইন্টিগ্র্যান্ডের মধ্যে থাকে। তো সেটা কিভাবে ধরবো, আমি একটা কাজ করি, x plus cot x বলে যে জিনিসটা রয়েছে এটাকে z ধরি, দেখি কি হয়। যে ধরো x এর যদি ডিফারেন্সিয়াল নিই তাহলে তো এটা dx হয়ে যাবে, প্লাস cot x এর ডিফারেন্সিয়াল নিলে কি হবে মাইনাস cos x স্কয়ার x dx, কমন নিয়ে নাও dx, তাহলে এর 1 মাইনাস cos x স্কয়ার x dx। ঠিক আছে, তাহলে 1 মাইনাস cos x স্কয়ার x মানে কি মাইনাস cot স্কয়ার x। দেখো এখানে cot স্কয়ার x dx টা আছে। ওকে, তাহলে আমার সেন্স বলছে যে x plus cot x কে যদি z ধরি তাহলে এটা পাওয়া যায়। এবার cot square x কে z ধরলে কি এটা পাওয়া যায়? cot square x কে z ধরলে ডিফারেন্সিয়াল নিলে কি হবে, প্রথমে 2 cot x এর করলে আবার cos x মাইনাস cos x স্কয়ার x, তাহলে মাইনাস 2 cot x cos x স্কয়ার x dx। দেখো এখানে কিন্তু দুটো টার্ম প্লাস আকারে রয়েছে, একটা কোনো নির্দিষ্ট টার্ম নেই, একটা কোনো সিঙ্গেল টার্ম নেই। তার মানে আমি যদি cot square x কে বা cot x কে z ধরতাম তাহলে কিন্তু আমি বাকি টার্ম পেতাম না, সিঙ্গেল টার্ম পাওয়া যাচ্ছে, এরকম প্লাস আকারের কোনো টার্ম পাওয়া যাচ্ছে না।
তাহলে এটাকে cot স্কয়ার x বা cot x কে z ধরলে হবে না, তাহলে কি করতে হবে x plus cot x কে z ধরতে হবে, মানে সাবস্টিটিউট করতে হবে যাতে ইন্টিগ্র্যান্ডটা ছোট হয়ে যায়। তাহলে আমি ধরছি let x plus cot x equal to z, ডিফারেনশিয়াল নিলাম d of x plus cot x equal to dz, দুটো পার্টে ডিভাইড করলে dx plus d of cot x equal to dz। তাহলে এখানে dx রয়েছে, d of cot x করলে কি হবে, cot x এর ডেরিভেটিভ করলে কি হবে মাইনাস cos x স্কয়ার x হয়, তাহলে মাইনাস cos x স্কয়ার x, তারপর আমার x এর ইনক্রিমেন্ট দিয়ে মাল্টিপ্লাই করতে হবে ইনটু dx ইকুয়াল টু dz, তাহলে 1 মাইনাস cos x স্কয়ার x dx ইকুয়াল টু dz। 1 মাইনাস cos x স্কয়ার x মানে আমরা জানি cos x স্কয়ার x ইকুয়াল টু 1 প্লাস cot স্কয়ার x, তাহলে মাইনাস cot স্কয়ার x মানে 1 মাইনাস cos x স্কয়ার x, দ্যাট ইজ মাইনাস cot স্কয়ার x dx ইকুয়াল টু dz। তাহলে কি পাচ্ছি cot স্কয়ার x dx ইকুয়াল টু মাইনাস অফ dz পাচ্ছি। ক্লিয়ার? তাহলে ইন্টিগ্রেশন x প্লাস cot x এর জায়গায় z লিখে দিচ্ছি আর cot স্কয়ার x dx এর জায়গায় লিখে দিচ্ছি মাইনাস অফ dz, তাহলে মাইনাস ইন্টিগ্রেশন z dz, তাহলে আলটিমেটলি কি পাবো মাইনাস z স্কয়ার বাই 2 প্লাস c, where c is integrating constant। তাহলে মাইনাস z এর জায়গায় কাকে বসিয়ে দেব x প্লাস cot x কে, তাহলে x প্লাস cot x এর হোল স্কয়ার বাই 2 প্লাস c, and that is your answer। এটাই হবে তোমার অ্যানসার। তাহলে এই হচ্ছে প্রবলেম নাম্বার 24। কেন x প্লাস cot x কে z ধরলাম, আশা করি এই লজিকটা এখন ঠিক হয়েছে। এটাকে z ধরলে এই পার্টিকুলার অংশটা পাওয়া যাচ্ছে ডিফারেন্সিয়েশন করার পর, কিন্তু এটাকে cot স্কয়ার x বা cot x কে z ধরলে এই অংশটা আমি কোনোভাবেই পেতাম না, কারণ ওখানে একটা টার্ম সিঙ্গেল পাওয়া যাচ্ছে, দুটোর সাম আকারে কোনো কিছু পাওয়া যাচ্ছে। বোঝা গেল? তাই জন্য আমি x প্লাস cot x কে z দিয়ে সাবস্টিটিউট করছি এবং ইন্টিগ্র্যান্ডটাকে ছোট করে দিচ্ছি। ওকে।